ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এবার তোমাদের টেস্ট পেপার হাতে এসে গেছে সবার, তোমরা জানো। তো সেই টেস্ট পেপারের সঠিক অ্যান্সার অর্থাৎ ইতিহাসের বিষয়ের এমসিকিউ এসিকিউ অ্যান্সার তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। প্রত্যেকটা অ্যান্সার 100% সঠিক। বিভিন্ন চ্যানেলে উত্তর বার করছে, কিন্তু অনেক ভুল ত্রুটি আছে আমি দেখলাম। তো তোমাদের 100% প্রোভাইড করার দায়িত্ব আমার। তো আমি প্রথমেই 5টা স্কুল বেছে নিয়েছি, তারপরের দিন আবার 5টা স্কুলের ভিডিও দেওয়া হবে, ঠিক আছে? তো দেখে নেবো, চলো। প্রথমে চলে আসবো আমরা ইতিহাসের পেজ নাম্বার 124 পেজ নাম্বার। তো দেখো, প্রথম যে প্রশ্নগুলো আছে এমসিকিউগুলো আছে, জাস্ট বলা। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 1-2 কেকের দেশ স্কটল্যান্ডকে বলা হয়। দেবেন্দ্র ঠাকুর ব্রহ্মসভা যোগদান 3-এর দাগের হচ্ছে 1842। কমলা গার্লস স্কুলের প্রশ্ন উত্তর দিচ্ছি আমরা। 1-4 হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল স্টেশনের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। 5 নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন আন্দোলনের সময়। 6 রেশম আবিষ্কৃত হয় প্রধানত চীন দেশে। 7 মহাবিদ্যালয় কৃষক বিদ্রোহে আখ্যা দিয়েছিলেন শশী ভূষণ চৌধুরী। 8 বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। 9 যে দেশি রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় সেটা হচ্ছে জুনাগড়। 10 দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। 11 বামাবাদিনী বামা আসলে সমগ্র নারী জাতি। 12 রবীন্দ্রনাথ গৌরবপন্যাস লেখেন বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। 13 কোন বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির সঙ্গে শিক্ষণ দেওয়া হয়? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। 1-14 তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল বাংলাদেশে। 15 দেশবন্ধু নামে পরিচিত ছিলেন চিত্তরঞ্জন দাস। 16 এখানে আলাদা গোত্রের উপাদান হলো ভারত মাতা, ঠিক আছে? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 17 বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। 18 অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট নারী উর্মিলা দেবী। আর মানবেন্দ্র রায়ের প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 20 বিভি দল যুক্ত ছিলেন অলিন্দ যুদ্ধ বা বিভি দল যুক্ত ছিল অলিন্দ যুদ্ধে। এবার যে এসিকিউ প্রশ্নগুলো তোমাদেরকে কনফিউশন করে সমস্ত উত্তর আমি দিয়ে দিয়েছি। পুনঃচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 2-1 1932 খ্রিস্টাব্দে 25 সেপ্টেম্বর। আর হচ্ছে বাংলা ভাষা প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম হচ্ছে অন্নদামঙ্গল। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠা? 1939 সালের 3রা মে। মৌত বংশের প্রতিষ্ঠাতা গেছেন হরিচাঁদ ঠাকুর। তারপর ঠিক বা ভুল নির্ণয় করো। 2-1 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএসএল জয় করে সত্য। বাংলা লাইনোটাইপ প্রবর্তন করে বিদ্যাসাগর মিথ্যা। উত্তর সুরেশচন্দ্র মজুমদার। 2-3 ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশী যুদ্ধে। উত্তর হয় মিথ্যা, এটা পানিপথের যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। 2.2-4 ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। উত্তর হয় মিথ্যা, কারণ এটা সাঁওতাল হবে। ছকটা দেখো, রাজা রামমোহন অ্যাংলো হিন্দু কলেজ, আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়, হরজত মোহাম্মদ অযোধ্যা, শিশির কুমার ঘোষ হবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠাতা। আর ব্যাখ্যা, যে প্রশ্নগুলো তোমাদের কনফিউশন সৃষ্টি করছে, তো ব্যাখ্যা দেখো। বিবৃতি 2.5-1 রামমোহন রায় লর্ড হামসকে 1830 সালে চিঠি লিখেছিলেন ভারতের ভাষাতে শিক্ষা ব্যবস্থা আবেদন জানিয়ে। 2.5-1 বিবৃতি ব্যাখ্যা হবে 2। 2.5-2 1900 থেকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। এর উত্তর হবে ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। 2.5-3 ভারতের ব্রিটিশ সরকার 1929 সালে মিরাট ষড়যন্ত্র শুরু করেন। উদ্দেশ্য কী ছিল? ব্যাখ্যা 3 হবে উত্তর, সঠিক উত্তর। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2.5-4 গান্ধীজি লবণ আইনের ভঙ্গের মধ্যে দিয়ে আইন অবলম্বনের সূচনা করেন। লবণ ব্যবসা খুব লাভজনক ছিল না? ব্যাখ্যা 2 লবণ অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য ছিল না লবণ ছিল খুব দামি? উত্তর হবে লবণ অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য ছিল, ঠিক আছে? তো এবার চলে যাবো আমরা দ্বিতীয় স্কুল, শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, গভর্নমেন্ট স্পন্সার্ড। তো এই স্কুলের প্রথমে আমরা এমসিকিউগুলো দেখে নেবো। 1.1 কথাগুলো নৃত্য কোন অঞ্চলের নৃত্য? তো মালাবার। 1-2 বঙ্গবন্ধু সমিতির সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1-3 বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির। 4 কোন বিদ্রোহ উলুকুল নামে পরিচিত? মুন্ডা বিদ্রোহ। 5 ব্রহ্মানন্দ উপাধি ছিলেন কেশবচন্দ্র সেনের। ভারত সভা প্রতিষ্ঠিত 1876 খ্রিস্টাব্দে। 1-7 বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা বলা হয় চার্লস উইলকিন্সকে। 1-8 বারদৌলি সত্যাগ্রহ পরিচালনা করেন বল্লভভাই প্যাটেল। 9 খুদকাঠি প্রথা প্রচলিত হয়েছে যে সমাজ, তা হলো মুন্ডা। দ্য গভর্নর অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয় 1858 সালে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। তারপর হচ্ছে বর্ণপরিচয় প্রকাশিত হয় 1855 সালে। সর্বভারতীয় কৃষক সভা প্রতিষ্ঠিত হয় লখনৌতে। বাংলা নবসূত্রা মূলত কৃষিজীবী। বাংলা অরণ্য দিবস পালিত হয় 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। হিন্দু মেলার সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। সতীদাহ প্রথা রোধ হয় 1829 খ্রিস্টাব্দে। দেশীয় রাজ্য ছিল না বোম্বে। ছেড়াশা গ্রাম রচিতা দক্ষিণাঞ্জন বসু। তো এবার আমরা চলে যাব নেক্সট
পাতায় এ টেন টু পাকিস্তান লিখেছিলেন খুশবন্ত সিং। এবার হচ্ছে যে প্রশ্নগুলো তোমাদের অসুবিধা সৃষ্টি করছে, তো এবার এসিকিউ উত্তর আমরা দেখে নেব। সঠিক অ্যান্সার 2.2-1 বাংলার কোন শতককে নবজাগরণ শতক বলা? 19 শতককে। বিপিন চন্দ্র তার জীবন নাম হচ্ছে 70 বছর। 2.1-3 সোমপ্রকাশ পত্রের সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। তার কমিশন কি? স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি জোরালো হলে ভারত সরকার এর যৌক্তিকতা বিচারের উদ্দেশ্যে এস.কে দারের নেতৃত্বে যে কমিশন গঠন করে সেটা দার কমিশন নামে পরিচিত ছিল। এবার সত্য মিথ্যা দেখে নেব। গ্রহ উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছে, উত্তর হবে মিথ্যা। বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজ নেতা, উত্তর হবে মিথ্যা। 2.3 ফরাজি একটি উপজাতির নাম, উত্তর হবে মিথ্যা। 2.2-4 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় সংবিধানের মোট স্বীকৃত ভাষার সংখ্যা ছিল 16টি, উত্তর হবে মিথ্যা। উত্তর হবে 14টি ছিল। টমাস ব্যাবিংটন মেকলে সং মেলানো, টমাস ব্যাবিংটন মেকলে হবে পাশ্চাত্য শিক্ষা। কেশবচন্দ্র সেন হবে অভিধান। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত। আর হচ্ছে সরলাদেবী চৌধুরী হচ্ছে বিরাষ্ট্রীয় ব্রত। এবার দেখে নেব বিবৃতি 2.5-18 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। ব্যাখ্যা এক হবে, এই কলেজ শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল। 2.5-2 বিবৃতি দেখো, সরলাদেবী চৌধুরী লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা 3, স্বদেশী পণ্য বিক্রির জন্য। 2.5-3 দেখো বিবৃতি, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। 100% সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2, এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার সামনে দেখান। 2.5-4 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বেশি গুরুত্বপূর্ণ কারণ, ব্যাখ্যা 3 হবে, এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহকে অত্যাচার তুলে ধরেছিলেন। ঠিক আছে, এবার চলে যাব পরের স্কুল, শ্যামবাজার এভি স্কুল গভর্নমেন্ট স্পন্সর ইতিহাস। তো এর এমসিকিউগুলো আগে দেখে নেবো আমরা। 1 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। জীবনে ঝরাপাতা আত্মজীবনী রচনা করেন সরলা দেবী। গ্রামবার্তা প্রকাশ করেন কুষ্টিয়া থেকে। সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ। 5 নববেদন প্রতিষ্ঠা করেছেন কেশবচন্দ্র সেন। 1/6 1878 খ্রিস্টাব্দে অরণ্যকে ভাগ করায় 3টে স্তরে। 1/7 রামপা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় 1/8 1875 খ্রিস্টাব্দে। গঙ্গাধর ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্রশিল্পী। ভারতের প্রথম ভাইসরয় হলেন 1/10 লর্ড ক্যানিং। 1/11 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। 1/12 জাতীয় শিক্ষা পরিষদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় 1955 খ্রিস্টাব্দে। ওয়ার্কার্স অ্যান্ড পেশেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে। 1/14 মিনার ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। আর 1/15 কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। 1/16 মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছেন যে স্থানে, সেটা হচ্ছে তমলুক। দীপালির সঙ্গে গঠিত হয় ঢাকায়। 1/18 স্বদেশ বান্ধব সমিতি গড়ে উঠতে হয়েছিল অশ্বিনী কুমার দত্ত। 1/19 এ টেন টু পাকিস্তান কে লিখেছেন খুশবন্ত সিং। 1/20 মহারাজ হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। এবার এসে কেউ দেখে নেবো আমরা। একটি বাক্য উত্তর দাও, বঙ্গদর্শন সাময়িক পত্রের কে প্রবর্তন করেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2.1-2 কলকাতা কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়? 1800 খ্রিস্টাব্দে 10ই জুলাই। ভারত মানচিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পরিমাণ রচিত? উত্তর হয় বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। ফরওয়ার্ড ব্লক দল কোন বছর? 1939 সালে 3রা মে। ঠিক না ভুল? এবার পরেরটা 1911 সালে মোহনবাগান ক্লাব আইপিএল জয় করে, উত্তর হবে সত্য। অভাবী শব্দ অর্থ হচ্ছে নবজীবন, সত্য। বাংলা লাইনটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর, মিথ্যা। 2.2-4 গান্ধীজি ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, উত্তর হবে মিথ্যা। আচ্ছা, এবার কাদম্বিনী গাঙ্গুলি হবে প্রথম মহিলা ডাক্তার। বহিরাগত মহাজন দিকুত, দ্বিতীয় বাহাদুর শাহ, শেষ মোগল সম্রাট, আর অগ্নিকন্যা কল্পনা দত্ত। এবার যে বিবৃতি দেখে নেবো আমরা। বিবৃতি দেখো প্রথমটা 2.5-1 1900 থেকে বাংলা নবজীবনের প্রাপ্তি ছিল খুবই সীমিত, কারণ ব্যাখ্যা 2 হবে, কারণ এই নবজীবন সীমিত ছিল শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে। 2.5-2 ব্যাখ্যা দেখো ভারতের সাথে অনুষ্ঠিত হয় 1928 খ্রিস্টাব্দে। এর ব্যাখ্যা হবে 3, এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধনী কৃষক শ্রেণী ও ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন। ঠিক আছে। 2.5-3 ব্যাখ্যা 1900 থেকে বাংলা প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন, উত্তর হবে 3, কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাবার সুলভতম ও সহজতম উপায়। 2.5-4 ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, উত্তর ব্যাখ্যা 3, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন। এবার চলে যাব আমরা ঘাগড়া হাই স্কুল, পেজ নাম্বার হচ্ছে 136। তো উত্তরগুলো এমসিকিউগুলো আগে দেখে নেব। সত্যজিৎ যুক্ত ছিলেন শিল্পচর্চা ইতিহাসে। রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। আর হচ্ছে 1/5 দেখো, বঙ্গদর্শন সাময়িক পত্রিকা ছিল মাসিক পত্রিকা। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। 6 রামমোহন রায়ের পরবর্তীতে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 7 বাঙালি পরিচিত প্রথম সংবাদপত্র হলো বেঙ্গলি গেজেট। হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠিত। বঙ্গভঙ্গ রোধ করা হয় 1911 সালে রোধ করা হয়, চালু 1905 সালে। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত 1906 সালে। 1/11 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে বঙ্গভাষা প্রকাশী সভা। 1/12 ভারতের লৌহমানব নামে বলা হয় পল্লব প্যাটেলকে। তার দীপালির সঙ্গে প্রতিষ্ঠা লীলা নাগ। 14 ভারত মানচিত্র আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আর হচ্ছে গান্ধীপুর নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। 1/16 চম্পারণ অবস্থিত হচ্ছে বিহারে। 1/17 বীর সাভারকরের মতো ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। 1/19 বিধবা আইন পাশ 1856 সালে। হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। এবার এসিকেও দেখে নেব। এসএর সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। বর্তমান ভারতকে লেখেন স্বামী বিবেকানন্দ। বঙ্গভঙ্গ কবে? 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়।
এবার ঠিক না ভুল দেখে নেবো আমরা। যতমত ততবাদ এটি কিন্তু রামকৃষ্ণ পরমহংসের উত্তর হবে সত্য। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত 1870 সালে সত্য হবে। ভারতের আধুনিক মানুষ রামমোহন রায় সত্য। অরণ্যায়ন পাস হয় 1965 সালে মিথ্যা, উত্তর হবে 1865 সালে। তারপর হচ্ছে সংমেলনের বর্ণ পরিচয় দেখানো। বর্ণ পরিচয় হচ্ছে বিদ্যাসাগর, শিশুশিক্ষা মদনমোহন তর্কলঙ্কার, মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, পরিব্রাজক স্বামী বিবেকানন্দ। এবার বিবৃতি দেখে নেবো আমরা। 1900 থেকে বাংলা নবজীবন ছিল শহরকেন্দ্রিক। 2.5-এর ব্যাখ্যা হবে 2, এটি ছিল শিক্ষিত মধ্যবিত্ত শহরের লোকের মধ্যে সীমাবদ্ধ। 2.5-2 মুন্ডা বিদ্রোহ করেছিল কারণ। ব্যাখ্যা 3, উপনিবেশ শাসকরা নানাভাবে মুন্ডাতে অধিকার হস্তক্ষেপ করেছিল। 2.5-3 বিবৃতি বিদ্রোহ বলতে বোঝায়। ব্যাখ্যা 3, মানুষের দীর্ঘদিনের অসন্তোষের বহিঃপ্রকাশ। 2.5-4 বিবৃতি ইংরেজ সরকার সংবাদপত্র নিয়ন্ত্রণ চালু করেন। উত্তর হবে ব্যাখ্যা 3, ইংরেজ বিরোধী লেখনী বন্ধ করার জন্য। তো তারপরে আমরা চলে আসবো 139 নাম্বার পেজ। উত্তর হবে ভূতেবাড়ি সীতানাথ হাই স্কুল। তো এই স্কুলের প্রশ্নগুলো দেখে নেবো। প্রথমে এমসিকিউ, শ্বেতিহাস বগুড়ার এই বৃত্তান্ত গ্রন্থ লেখেন কালীকমল মুখার্জি। অ্যানালাইজ স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন স্কার। 3, ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বেমানার নামটি হলো কালীপ্রসন্ন সিং। 1-4 ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতির প্রবর্তক কে ছিলেন? মেকলে। নববঙ্গ বলা হয় ডিরোজ শিশুদের। 6, বিপ্লবগত অর্থ হচ্ছে আমূল পরিবর্তন। 1-7 মেদিনীপুরের চুয়াড় অধ্যুষিত অঞ্চলকে বলা হয় জঙ্গলমহল। 1-8 যে ভাইসরয় আমলে ইলবার্ট বিল বিতর্ক দেখাচ্ছিলেন লর্ড রিপন। 1-9 বর্তমান ভারত কেড়েছেন স্বামী বিবেকানন্দ। 1-10 ভারত চিত্র। 1 রবীন্দ্রনাথ ঠাকুর। 1-10 হয়ে গেল। 1-11 বাংলা গুটেন বাংলা নামে পরিচিত চার্লস উইলকিন্স। 1-12 শিশু শিক্ষা গ্রন্থ রচনা করেন মদনমোহন তর্কলঙ্কার। লাঙ্গল যা জমিতে স্লোগানটি হচ্ছে বাংলা কৃষকদের। 1-13 তেবেক আন্দোলনের সময়টি হয়েছিল। 1-14 এম.এন. রায়ের প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 1-15 ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। 1-16 গান্ধী নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। 1-17 ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু। 1-18 ভারতের বিপ্লববাদের জনক নামে পরিচিত বাসুদেব বলবন্ত ফাড়কে। 1-19 ভারত বিভাগ পরিকল্পনা ঘোষিত হয় মন্ত্রিপরিষদের পরিকল্পনায়। 1-20 ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার আমরা দেখে নেব এসিকিউগুলো। মেধা পাটেকর ছিলেন নর্মদাবাস আন্দোলনের প্রধান সংগঠক। 2 সরকারি নথিপত্র কোথায় সংগ্রহ করা হয়? মহাফেজখানা বা সরকারি লেখাগারে। বাংলা মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। হিকের বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয়? 1780 সালে। শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়, সত্য না মিথ্যা দেখে নেব। শিকাগো ধর্ম সম্মেলনে অনুষ্ঠিত হয় 1793 সালে। উত্তর হবে মিথ্যা, কারণ এটি 1893 সালে হয়েছিল। 2 গ্রামবার্তা প্রকাশের সম্পাদক হরেন্দ্র মজুমদার কাঙাল নামে পরিচিত ছিল। উত্তর হবে সত্য, অর্থাৎ ঠিক। 2.23 1727 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর মিথ্যা, কারণ 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর 2.4 স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক প্রতিষ্ঠিত তামিলনাড়ু। উত্তর মিথ্যা, কারণ ভাষাভিত্তিক প্রথম রাষ্ট্র ছিল অন্ধ্রপ্রদেশ। তারপর হচ্ছে সংমেলনে বীরেন্দ্রনাথ শাসমল হবে অসহযোগ আন্দোলন। জওহরলাল নেহরু হবে লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার। ডক্টর আম্বেদকর হবে পুনা চুক্তি। আর কালীপ্রসন্ন সিং ভূতেন বাসের নকশা। এবার আমরা দেখে নেব বিবৃতি দেখো। 2.5 রামমোহন রায় লর্ড হার্ডিঞ্জকে চিঠি লিখেছিলেন। ব্যাখ্যা 2 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2.5 স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থ রচনা করেন। উত্তর হয় ব্যাখ্যা 3, তার উদ্দেশ্য স্বাধীন শিক্ষা প্রচার করা। 2.5-3 বঙ্গভঙ্গ আন্দোলনের শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি, কারণ বঙ্গভঙ্গ আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। এবার 2.5-4 গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি, কারণ। ব্যাখ্যা 3 হবে গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। তো এই হচ্ছে তোমাদের প্রথম 5টা স্কুলের যাবতীয় এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তর। আর এই ধরনের প্রশ্ন উত্তর পেতে গেলে অবশ্যই চ্যানেলটি ফলো করবে, লাইক করবে, কমেন্ট করে, সাবস্ক্রাইব, বন্ধুদের শেয়ার করবে। আর পরের ভিডিওর জন্য ওয়েট করো। 100% সঠিক উত্তর তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হবে। আর ইতিহাস বিষয়ের যাবতীয় কোনো বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন কোনো প্রশ্ন থাকলে 2 নম্বরে আমাকে অনুরোধ করবে, আমি তোমাদের উত্তর দিয়ে সাহায্য করব। সকলের পরীক্ষা ভালো হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।